আমি রেকর্ডিং দিয়ে দিছি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে, আমি এই যে মাত্র রেকর্ডিং দিলাম। যারা কিছু বলতে যাচ্ছ নাকি? জি ভাইয়া, আসলে ভাইয়া ওই যে গ্রুপে যে অনেকেই কথা বলে, অনেকেই তো ভাইয়া আজাইরা কথা বলে। আচ্ছা এটা আমি বলে দিছি মানে যে আজাইরা যখন কথা বলা ঢুকা যাবে না। যায় তখন 30 মানে 50-60টা মেসেজ দেখা যায়। আচ্ছা শোনো, এটা তো আমি বলছি এটা হবে না আশা করি নেক্সট টাইম। ব্যাপারটা হচ্ছে তোমরা গ্রুপে কথা বলবো অবশ্যই, কিন্তু তোমরা আইসিটি রিলেটেড, মানে আইসিটি রিলেটেড, হ্যাঁ একজন বই পড়তে গিয়ে একটা জিনিস বুঝো নাই, একটা অঙ্ক বুঝো নাই, বইয়ের কোনো লাইন বুঝো নাই, হোমওয়ার্ক বুঝতেছো না, ক্লাসের কোনো অংশ বুঝো না, এগুলো ডিসকাস করবো। আইসিটি নিয়ে যত ডিসকাশন আছে, তবে অন্য কোনো ডিসকাশন আমার অন্তত আইসিটি গ্রুপে কইরো না তোমরা, ঠিক আছে? পার্সোনালি কইরো। গ্রুপে হচ্ছে তোমরা শুধুমাত্র আইসিটি রিলেটেড কথাই বলবা, ওকে? আইসিটি রিলেটেড না এরকম কথা গ্রুপে কেউ বলবা না। সো আশা করি সবাই বুঝতে পারছো। আমার মনে হয় না আর ভাঙায় বলার দরকার আছে তোমাদেরকে, তোমরা যথেষ্ট স্মার্ট। সো এটা সমস্যার কথা না। যাই হোক, আমি একটা প্রবলেম দেখাই তোমাদেরকে। আচ্ছা আমি একটা কোড হচ্ছে লিখছি, সরি আগে লেখা ছিল, কপি পেস্ট করে দিচ্ছি। তো এই কোডটা বোঝার চেষ্টা করবো আসলে এখানে কি হয়েছে। সো প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা এইচটিএমএল লিখছি, তারপর হচ্ছে আমরা বডি লিখছি, তারপর একটা টেবিল বর্ডার দিছি, তাই না? একটা টেবিল। আচ্ছা ক্যাপশনটা কিন্তু আমি একটা জিনিস খাতায় উল্টা করে ফেলছি, আমার খেয়াল ছিল না। ক্যাপশনটা কিন্তু টেবিলটাকে নিচে হবে, ওকে? তোমরা ব্যাপারটা মাথায় রেখো। আমি আবার বলতেছি, ক্যাপশন নামের যে ট্যাগটা আমি একটু আগে ইউজ করছিলাম, সেটা হচ্ছে তোমরা টেবিল বর্ডার মানে টেবিলটাকে নিচে লিখবে, ওকে? আমি ভুলে ভুলে ওই সময় উপরে লিখে ফেলছিলাম, আমার খেয়ালই ছিল না। আমি আবার বলতেছি যারা বুঝতেছো না, এই যে ক্যাপশনটা, এই ক্যাপশনটা আমি আগে টেবিল ট্যাগের উপরে লিখে ফেলছিলাম, এই যে উপরে লিখে ফেলছিলাম। উপরে লেখা যাবে না, ওকে? তোমরা হচ্ছে এই ক্যাপশনটা যদি কোনো টেবিলে কোনো ক্যাপশন যদি থাকে, সেটা টেবিল ট্যাগের নিচেই লিখবে এইভাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে টেবিল বর্ডার আমরা দিয়ে দিলাম 1 দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্যাপশন দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন। এবার একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করছো টেবিলটা দেখতে কেমন হইতে পারে, তোমরা একটু ইমাজিন করার চেষ্টা করো। দেখো একটা রো ওপেন করছে, যে টেবিল রো, তারপরে হেডলাইন আকারে দেওয়া হয়েছে নাম, আর হেডলাইন আকারে দেওয়া হয়েছে মোবাইল, হেডলাইন আকারে দেওয়া হয়েছে ইমেল। তার মানে এই নেম, মোবাইল, ইমেল এগুলো হচ্ছে প্রথম সারিতে হেডলাইন আকারে আছে। তারপরে দেখো ওই সারিটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। তারপর দেখো আরেকটা সারি ওপেন করা হয়েছে যে টিআর, সেটার মধ্যে ডেটা আকারে আছে রাশেদ, আমার মোবাইল নাম্বার, আমার জিমেল নাম্বার, এগুলো ডেটা আকারে আছে। তারপর ওই সারির কাজও শেষ, আরেকটা সারি ওপেন করা হয়েছে, এখানে আছে ইমন, আমার মোবাইল নাম্বার, আমার জিমেল আইডি। তাহলে এটা দেখো তো কেমন আসতে পারে। দেখো এই যে কেমন আসছে। এখানে দেখো যে স্টুডেন্ট ইনফরমেশন, এটা কিন্তু ক্যাপশন আকারে আসছে, তাই না? স্টুডেন্ট ইনফরমেশন জিনিসটা ক্যাপশন আকারে আসছে। আর নেম, মোবাইল, ইমেল এগুলো কিভাবে আসছে দেখো, একটু মোটা আকারে আসছে, একটু মোটা হয়ে আসছে। কেন মোটা হয়ে আসছে? কারণ এটা বোঝাচ্ছে যে এটা হেডলাইন। এই যে নেম, মোবাইল, ইমেল এগুলো হেডলাইন আকারে আসছে, আর এই যে রাশেদ, ইমন, আমার মোবাইল নাম্বার এগুলো নরমাল ডেটা আকারে টেবিলে বসে গেছে। যে বর্ডার নিয়ে যাদের কোশ্চেন ছিল, তারা একটু বোঝার চেষ্টা করো যে আমি যদি বর্ডার 1-এর জায়গায় 10 দিয়ে দেই, তাহলে জিনিসটা কি হয়। এবার এবার দেখো, এবার কি তোমরা বুঝতে পারছো বর্ডার জিনিসটা কোথায় কাজে লাগে? তুমি বর্ডার যত বাড়াবা বর্ডার তত বাড়বে। কারো মনে চাচ্ছে ভাই আপনি 100 দিয়ে দেন, 100 দিয়ে দেন, ওকে দিয়ে দিলাম, যে 100 দিয়ে দিলাম। তাহলে দেখো বর্ডার কত বড় হয়ে গেছে, দেখছো? তুমি যত বড় দিবা তত বড় হবে, ঠিক আছে? সো আমরা তো আর চাচ্ছি না এরকম উদ্ভট দেখাক। সো আমরা নরমালি কি করে দিব, 1 দিব, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তো এইভাবে আমরা চাইলে এই ফ্রেম, রাইট, আবিদ বলছো ফ্রেমের মতো, সেটা এরকম বাউন্ডারির পুরুত্ব আর কি, মানে এটা পুরুত্ব এইভাবে বাড়াইতেও পারি, আমরা চাইলে কমাইতেও পারি। ওকে, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর স্টুডেন্ট ইনফরমেশন হচ্ছে ক্যাপশন, এখানে তুমি যেভাবে দিবা তোমার ওইভাবে আসবে। শুধু স্টুডেন্ট দাও,
স্টুডেন্ট ইনফো লিখো, তাহলে স্টুডেন্ট ইনফোটা হচ্ছে আমার হেডলাইন আকারে আসবে। এই যে দেখো স্টুডেন্ট ইনফোটা এখানে ক্যাপশন আকারে আসছে, হেডলাইন না মানে ক্যাপশন আকারে আসছে, আমার টেবিলের ক্যাপশন। সো নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, দ্যাটস ফাইন। আচ্ছা, এবার একটু চিন্তা করো, আমি আরেকটা কোড তোমাদের জন্য লিখে রাখছি। আচ্ছা, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে যে এটা কেমন আসতে পারে। তোমরা একটু চিন্তা করো যে এটা কেমন আসতে পারে। তোমাদের কি মনে হচ্ছে? প্রথমে আমি এইচটিএমএল দিলাম, পরে বডি দিলাম, তারপর টেবিল বর্ডার দিলাম, তারপর একটা ক্যাপশনও দিয়ে দিলাম। ওকে, ক্যাপশন আমি যা খুশি তাই যা দিব তাই আসবে। ওকে, এখানে আমরা দিতে পারি যে স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, তাহলে ইনফোটা একটা ক্যাপশন আকারে আসবে। তারপরে একটা করে রো মানে টিআর ওপেন করছি, তার মধ্যে হেডলাইন আকারে আছে রাশেদ, সরি নেম, তারপর ডেটা আকারে আছে রাশেদ, ডেটা আকারে আছে ইমন। তোমরা কি খেয়াল করছো জিনিসটা কি হইছে? একটু দেখো তো, আমরা যে উপরে যে সাইটটা ওপেন করছি তার মধ্যে এই টিআর এর মধ্যে কি আছে? এই যে টেবিল ডেটা আকারে আছে নেম, টেবিল হেড আকারে আছে নেম, আর টেবিল ডেটা আকারে আছে। দেখো এটা হচ্ছে আমার একটা সারি আমি ওপেন করলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে এই সারিটাকে ক্লোজ করলাম, মানে এটা হচ্ছে প্রথম সারি, ঠিক আছে। তো প্রথম সারিতে কি আসছে দেখো, প্রথমে নেমটা আসবে হচ্ছে হেডলাইন আকারে, পরে রাশেদ আর ইমন এগুলো কি আসবে? ডেটা আকারে আসবে। হ্যাঁ, এই যে শায়লা একবার পারফেক্টলি বলে ফেলছো। শায়লা বলছো যে ফার্স্ট কলামে হেডলাইন থাকবে, একবার পারফেক্টলি বলছো। সো আসলে কি হচ্ছে দেখো, এই সবুজ কালার যেটা দিছি এটা গেল একটা সারি, ধরো আমি লাল কালার দিচ্ছি। ওকে, এই যে লাল। আচ্ছা, এই দেখো এখানে আরেকটা রো ওপেন করছি, আর এই রোটাকে এই যে এখানে ক্লোজ করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে দেখো মোবাইলটা আছে হচ্ছে হেডলাইন আকারে, আর এই নাম্বার গুলো আছে হচ্ছে ডেটা আকার, ঠিক আছে। এটা গেল আমার দ্বিতীয় সারি। এবার ধরো আমি আরেকটা কালার নিই, হলুদ কালার নিই, ঠিক আছে। এই দেখো তারপর হচ্ছে এই যে আরেকটা রো ওপেন হয়েছে যে টিআর, আর আরেকটা রো এখানে ক্লোজ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর সারি। 3 নম্বর সারির মধ্যে প্রথমে আছে হচ্ছে ইমেইল, এটা আছে হচ্ছে হেডলাইন আকারে, আর বাকি দুইটা আছে কিভাবে? ডেটা আকারে, ঠিক আছে। তো তোমরা কি বুঝতে পারছো যে নেম, মোবাইল, ইমেইল এগুলো হেডলাইন আকারে আছে, এবং এটা সবারই প্রথম এলিমেন্ট, প্রত্যেকটা সারির প্রথম এলিমেন্ট। আচ্ছা, প্রত্যেকটা সারির প্রথম এলিমেন্ট মানে কি? এটা প্রথম কলামে আছে, যে শায়লা যেটা বলছে। তাহলে দেখো এটা রান করলে কি আসে, এই দেখো স্টুডেন্ট ইনফো, প্রথমে নেমটা হেডলাইন আকারে আছে, যে রাশেদ আর ইমন ডেটা আকারে লিখছি, ডেটা আকারে আছে। প্রত্যেকটা সারিতে দেখো প্রথমটা আমরা হেডলাইন আকারে লিখছি, প্রথমটাই দেখো নেম, মোবাইল, ইমেল এগুলো সবাই হেডলাইন আকারে আসছে, দেখছো। সেইভাবে যেভাবেই আমরা হেডলাইন যে লিখে নেই না কেন ওইভাবে লিখে দিলেই হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। এই দেখো যারা বুঝো নাই তারা আরেকবার দেখো, এটা হচ্ছে প্রথম সারি, এই প্রথম সারির প্রথম উপাদানটাই দেখো হেডলাইন আকারে আছে, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারি দেখো দ্বিতীয় উপাদানটাও হেডলাইন আকারে আছে। তারপর এটা হচ্ছে আমার তৃতীয় সারি, এখানে ওপেন হয়েছে, এই দেখো তৃতীয় সারির প্রথম উপাদানটা হেডলাইন আকারে আছে। মানে প্রত্যেকটা প্রথম উপাদান হেডলাইন, হেডলাইন এবং হেডলাইন আকারে আছে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা সারির প্রথম উপাদান যদি হেডলাইন আকারে থাকে, হ্যাঁ এই দেখো প্রত্যেকটা সারির এইটা হচ্ছে হেডলাইন আকারে, যে নেমটা হচ্ছে হেডলাইন আকারে আছে, এখানে হচ্ছে আমার মোবাইলটা হচ্ছে হেডলাইন আকারে আছে, এখানে ইমেলটাও হেডলাইন আছে, প্রত্যেকটা সারির প্রথম জিনিস হেডলাইন আকারে আছে, দেখছো। আমি যেভাবে লিখছি ওইভাবে আসছে। কিন্তু তারে বলছো ভাই টেবিলের রেখাটা এরকম কেন আসলো? রেখা তো এরকমই আসবে। এইচটিএমএল এর তুমি যে কোডটা আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি, এই বেসিক টেবিলের রেখাগুলো এরকমই আসবে। ওকে, আচ্ছা তোমাদের এখানে নানান কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই লেখাগুলোকে কি মাঝখানে নেওয়া যায় কিনা, তারপরে এই ঘরগুলোকে কি আরো বড় বানানো যায় কিনা, এগুলো আমরা নেক্সট দিন দেখবো। তারপর তোমরা বলতে পারো ভাই এই যে গ্যাপ গুলো, এই যে দুইটা রেখার মধ্যে গ্যাপ, এই গ্যাপ গুলো বড় করা যায় কিনা, এগুলো সব যায়, আমরা সব দেখবো। আমরা হচ্ছে একবারে বেসিক টেবিলটা বানানো আগে শিখতেছি। হ্যাঁ, টেবিলকে সাজানো গোছানো করা, হ্যান ত্যান করা, এগুলো হচ্ছে আমরা কি করব, এগুলো আমরা নেক্সট দিন দেখবো। এগুলো আজকের বিষয় না আমাদের। কথা বলছে রাশেদের জায়গায় মোবাইল আনা যাবে না। রাশেদের জায়গায় মোবাইল আনা যাবে না, কেন যাবে না? যাবে তো।
হ্যাঁ, তাহলে রাশিদের জায়গায় মোবাইল লিখো, MOBILE মোবাইল লিখো, এই যে আসলো তো। ওকে, আসে নাই কেন, এই যে আসছে তো। ফাতেমা একটু আনমিউট করো তো, তুমি আসলে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছ? স্যার মনে করেন যে এখানে না আছে নেম মোবাইল ইমেল, যদি ওইটারে আমরা সারি বরাবর লিখি মানে নেম মোবাইল ইমেল, তারপর নিচ আচ্ছা, তাহলে বরাবর মোবাইল মোবাইলটাকে, নাম্বার গুলা। রাইট, মোবাইলটাকে তুমি হেডলাইন আকারে লিখতে চাও, তাহলে মোবাইলের ডানে বামে হ্যাঁ হেডলাইন লিখো, যে টিটি না লিখে হেড লিখো, যে হেডলাইন আকারে আসছে, দেখো মোবাইলটা হেডলাইন আকারে আসছে। ওকে, বুঝছি স্যার। তারপর জি তুমি বুঝছি। ইমেলটা, তাহলে ইমেলটাকে এই পাশে আনতে চাইলে ইমেলটা হচ্ছে কার জায়গায় বসবে, ইমনের জায়গায় বসবে, এই প্রথম সারির 3 নম্বর জিনিস লেখো, ইমেইল লিখো, এবং এটা হেডলাইন আকারে লিখতে চাচ্ছ, লিখো টিডি কাটো, টিডি কেটে TH লিখো, ঠিক আছে, এটা তো হয়ে গেল। তাহলে হচ্ছে নেম মোবাইল ইমেল, এটা হেডলাইন আকারে চলে আসছে, দেখো। ওকে, সো আশা করি বুঝতে পারছো। প্রথমেই যে আবিদা যেটা বলছে, প্রথমে তো দেখাইছেন এইটাই, হ্যাঁ আমি প্রথমে আসলে এইটাই দেখাইছিলাম, ফাতেমা খেয়াল করো নাই মনে, এর আগের এক্সাম্পলটা ওইটাই ছিল, ঠিক আছে। এই উপরে হেডলাইন, এটা তো আমি এর আগেরটাই দেখাইলাম। আর এখন হচ্ছে দেখালাম যে হেডলাইনটা পাশে আনতে চাইলে কি করতে হবে, বা কোথায় নিতে চাইলে কি করতে হবে। সো কাহিনী খুব সহজ, তুমি হচ্ছে একটা সারি বরাবর যাবা, আর সেই সারিটা ফিল আপ করতে করতে যাবা, আর কিছুই না, মানে বেসিক নিয়ম একটাই, একটা সারি বরাবর যাবে এবং সারিটা ফিল আপ করতে করতে আগাবো, দ্যাটস ইট। ওকে, সো সারি বরাবর আমাদের কাজ করতে হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে মেসেজ দাও, অথবা হাত তুলে কোশ্চেন কর। না, তারেক বলছো হেডলাইনের জায়গায় বোল্ড দিয়ে লিখলে হবে কিনা। ওইটা তো তুমি হচ্ছে লেখাটাকে সাজাইলা, লেখাটাকে ফরম্যাট করলা, কিন্তু আমরা তো চাচ্ছি টেবিলের মধ্যে নরমালি হেডলাইন আকারে আসো। বুঝো নাই? তো বোল্ড দিয়ে লিখলে লিখা যায়, কিন্তু ওইটা তো তাইলে হইলো না আসলে। ওইভাবেও লিখা যায়, কিন্তু ওইভাবে আমরা লিখবো কেন, আমরা আরেকটা নতুন ট্যাগ বি ট্যাগ ইউজ করবো, যেহেতু টেবিলের মধ্যে এটা হেডলাইন আকারে আছে, সো এটা আমরা TH লিখলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো নানান ঝামেলা করতে হবে, আমাদেরকে TH ইউজ করতে হবে, TD ইউজ করতে হবে, আবার TH ইউজ করতে হবে। ধরো তুমি যে rashid@gmail.com, যে জায়গায় লেখা, আমি আবার বলি rashid@gmail.com, এটাকে তুমি বোল্ড করতে চাচ্ছ। ওকে, তাহলে এটাকে প্রথমে তুমি কোথায় লিখলা, TD-র মধ্যে লিখলা, তারপর আবার বি লিখলা, যে বোল্ড। ওকে, ওইটাকে আবার বোল্ডটাকে ক্লোজ করে দাও, এই যে তখন দেখো এটা বোল্ড আকারে আসলো, তাই না? কিন্তু এইভাবে তো বোল্ড করা যায়, কিন্তু এইভাবে তো করবো না, এইভাবে করবো কেন, এটা কি স্মার্ট নাকি? এখানে তো আমাদের দুইটা ট্যাগ ইউজ করতে হলো, একটা বি ট্যাগ বোল্ড ট্যাগ, একটা হচ্ছে টিডি ট্যাগ। তো আমরা শুধু টিডি না ইউজ করে TR ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে, সো TH ইউজ করলে হয়ে যাচ্ছে, দেখো। তার আমাদেরকে দুইটা ট্যাগ ইউজ করার দরকার পড়ে না, শুধু TD-টাকে TH বানায় দাও, তাহলে হয়ে যাচ্ছে, দেখো এই যে হেডলাইন আকারে আসছে, দেখছো? এখন যদিও rashid@gmail.com এখানে হেডলাইন আকারে বসানো আমাদের উচিত হয় নাই, কারণ এইটা এখানে কোনোভাবেই হেডলাইন আকারে বসবে না। আমরা এখানে এটা লিখবো না, আমরা এটা নরমাল ডেটা আকারে লিখবো, যে TD আকারে লিখবো। ওকে, লেখা গেলেই কি আমরা হেডলাইন আকারে লিখবো নাকি? লিখবো না, কারণ এখানে এটা হেডলাইন আকারে কোনোভাবেই বসে না, এটা ডেটা আকারেই বসে। সো আমরা ডেটা আকারেই লিখলাম। তো তুমি চাইলে এভাবে চেঞ্জ করতে পারো, যে কোনো কিছু একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, কি অ্যাপসটা হাতে নিয়ে নিজের মতো যেভাবে খুশি সেইভাবে তুমি চাইলে টেবিলটা বানাইতে পারবে, আর কিছুই না। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? এনি কোশ্চেন? আচ্ছা, তো আমরা মোটামুটি টেবিল বানানোর বেসিক নিয়ম শিখলাম আজকে। আমি বেশি দূর আগাবো না, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, কারণ আমাদের এখনো টেবিল থেকে নানা কিছু দেখা বাকি। যদি আজকে বেশ কিছু সময় ছিল আরো, কিন্তু আজকে ক্লাসটা আমি এখানে শেষ করে দিব, কারণ আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো না। সো আমি চাচ্ছি একটু রিল্যাক্সে শেষ করতে, যেহেতু আরেকটা ক্লাস লাগবেই, সো আরেকটা ক্লাসেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আজকে শেষ করা পসিবল না, আরো অনেক কিছু এই যে আবার আবার হচ্ছে ল্যাপটপে জয়েন করলাম আমি জুম দিয়ে। আচ্ছা যাই হোক, তোমাদের তোমাদের কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো, আজকে আর কিছু পড়াচ্ছি না আমি, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে।
রাতুল বলছে ভাই ফোনে কিছু লেখা বাদ পড়লে তারপরও আউটপুট আসে, ল্যাপটপেও কি এরকম হবে কিনা? ল্যাপটপেও এরকম হইতেও পারে, মোবাইলে এরকম হওয়ার কারণটা আমি বলতেছি। কারণ হচ্ছে তুমি যে সফটওয়্যারটা ইউজ করো বা আমরা যে সফটওয়্যারটা ইউজ করি, সেখানে আমরা যদি কোনো ভুল করি সেটা অটোমেটিক বসায় নেওয়া হয়। তো যেহেতু অটোমেটিক বসায় নেওয়া হয়, এই কারণে হচ্ছে আহ তুমি ভুল করলেও ঠিকঠাক আউটপুট আসে। সো তার মানে এই না যে তোমার কোড ঠিক আছে, তোমার কোড কিন্তু আসলেই ভুল। তো ব্যাপারটা হচ্ছে তুমি ভুল করার পরেও সেটা কম্পিউটার ডিটেক্ট করে ফেলে, দেখে ঠিকঠাক আউটপুট আসে। ওকে, ভুল মানে ভুল, ঠিকঠাক আউটপুট আসলেও সেটা ভুল। আচ্ছা, ফারিহা বলছো যে সানডে চ্যাপ্টার শেষ হলে এক্সাম কোন দিন হবে? সেটা আমি সানডেই জানাই দিব, এত আগে ভাগে জানাইতে পারতেছি না। তোমাদের সাথে ডিসকাস করে আমি এক্সামের ডেট দিব। ওকে, সমস্যা নেই। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে হচ্ছে রবিবার দিন দুপুর 2:40 ওকে? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে মেসেজ দিও, বা কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? তো আর যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, সো ক্লাসটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।